আজকে আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামের কয়েকটি কমান্ড সম্বন্ধে ধারণা নিব। টু ফরম্যাট টেক্সট অ্যাজ সুপারস্ক্রাইবড অ্যান্ড সাবস্ক্রাইবড, উপরিস্থ এবং নিম্নস্থ সম্বন্ধে ধারণা নিব আজকে। ওকে, আমরা চলে যাই মূল কাজে চলে যাই। সুপারস্ক্রাইব এবং সাবস্ক্রাইব সম্বন্ধে ধারণা নেই। মনে করি এমআইটি মাল্টিমিডিয়া একটি স্কুল এর সাধারণ জ্ঞান নমুনা প্রশ্ন তৈরি করা আছে। তো এখান থেকে আমরা ম্যাথের প্রশ্নটা একটু দেখি। ম্যাথের একটি এক্সাম্পল দেওয়া আছে এখান থেকে। মনে করি a2 না হয়ে এটাকে a স্কোয়ার রূপ দেবো, এটাকে b স্কোয়ার রূপ দেবো। দেখা যাক, দেখি সুপারস্ক্রাইব সাবস্ক্রাইবের কমান্ডটা আমরা এখানে দেখবো। এখান থেকে আমি সুপারস্ক্রাইব করতে গেলে লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হোম মেনুর অধীনে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সুপারস্ক্রাইব নামে একটা অপশন শো করতেছে। সুপারস্ক্রাইবে ক্লিক করলাম, তাহলে আমার এটা এ স্কোয়ার রূপ নিয়ে নিল। অনুরূপভাবে আমি বিকে যদি এ স্কোয়ার রূপ দিতে চাই, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সুপারস্ক্রাইবে ক্লিক করলাম, তাহলে এটা বি স্কোয়ার রূপ নিল। পাশাপাশি যদি আমি মনে করি যে না, এটাকে ঠিক আগের পর্যায়ে নিব, সিলেক্ট করলাম, সুপারস্ক্রাইবে আবার ক্লিক করলাম, তাহলে ঠিক আগের পর্যায়ে চলে আসলো। আমরা আবার এটাকে নিচের দিকে দিতে পারি। টুকে আমি বি এর নিচে অবস্থান করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবস্ক্রাইব, যেটা আমাদের সেকেন্ড কমান্ড, সাবস্ক্রাইবে ক্লিক করলাম, তাহলে এটি কি আসলো, নিচের দিকে চলে আসলো। তাহলে আজকে আমরা এই কমান্ড দুটোর মধ্যে আমরা জানতে পারলাম যে আগে কিন্তু আমাদের এইরকম ছিল না। আমরা এটাকে স্কোয়ার এবং পাওয়ার দিচ্ছি, বি এর নিচে পাওয়ার সেটিং করলাম। এটা হলো আমাদের সুপারস্ক্রাইব কমান্ড এবং সাবস্ক্রাইব কমান্ড, যাকে আমরা উপরস্থ এবং নিম্নস্থ হিসেবে ধরে নিচ্ছি। এই দুটোর কমান্ড আমাদের এর মধ্যে অবস্থান করতেছে। ওকে, এখন আমরা চলে যাই নেক্সট লেসনে। কালার চেঞ্জ করব, লেখার কালার চেঞ্জ করব। আমরা লেখার কালার চেঞ্জ কমান্ডের জন্য আমরা প্রথমত আমরা একটু লেখা সিলেক্ট করে নিলাম, যে লেখাকে কালার করব। সিলেক্ট করে আমাদের ফন্ট রিবনের মধ্যে ফন্ট পরিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফন্ট কালার, বা এখানে মাউস রাখলেও আমি দেখতে পাচ্ছি যে আমাদের চেঞ্জ দ্য টেক্সট কালার। এখান থেকে আমি যে কোনো একটি কালার চয়েস করলেই দেখা যাবে যে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন চলে যাব নেক্সট ক্লাসে, নেক্সট লেসনস। অ্যাড বুলেট অ্যান্ড নাম্বারিং টু দ্য টেক্সট, বুলেটের নাম্বারিং যুক্ত করব। আমরা এখানে আগেই বলে নিচ্ছি যে আমরা এটি নমুনা প্রশ্নপত্র তৈরি করতেছি। এখানে প্রশ্ন হলো, বিশ্ব সভ্যতার যাত্রা কবে শুরু হলো। আমরা এই সামন দিয়ে কিছু বুলেট সংযোজন করতে চাই, যা আমাদের নৈবেদিক প্রশ্নের জন্য আমাদের প্রয়োজন হবে, যেটা সঠিক হবে সেখানে টিক চিহ্ন দেওয়ার জন্য আর কি। তো এই কমান্ডে কাজটা করার জন্য আমরা হেল্প নেব অ্যাড বুলেট অ্যান্ড নাম্বারিং দ্য টেক্সট। তো দেখা যাক, আমরা প্রথমত লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে চলে যাচ্ছি আমরা প্যারাগ্রাফ পরিবারে। প্যারাগ্রাফ পরিবার থেকে আমরা চলে যাচ্ছি হোমের অধীনে আমাদের প্যারাগ্রাফ পরিবার থেকে চলে যাই আমরা এখান থেকে। আমি এখানে প্রথমে মাউসটা রেখে নেই, বুলেট শো করতেছে, বুলেটে ক্লিক করলাম। এখান থেকে আমাদের অনেকগুলো অপশন, আমি যা চয়েস করব তাই পাবো। আমি যদি এটা চয়েস করি, যেহেতু আমরা নৈবেদিকের কাজ করবো, সেক্ষেত্রে আমি কি করলাম, বৃত্ত অঙ্কন করার মতো একটা অপশন চয়েস করলাম এখান থেকে। ওকে, সার্কেল, তাহলে আমার এটা চলে আসলো। আমি যদি চাই যে আসলে আমি আমার দ্বিতীয় প্রশ্নটাকে যদি আমি নাম্বারিং শো করতে চাই, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে বুলেটের পাশের অপশন হলো আমাদের এখানে নাম্বারিংয়ে ক্লিক করলাম। নাম্বারিংয়ে ক্লিক করে যেহেতু আমাদের এই প্রশ্নটার জন্য যেহেতু আমাদের এটা বাংলা প্রশ্ন, সেক্ষেত্রে আমি এখান থেকে রিপ্লেসমেন্ট হওয়ার মতো একটি নাম্বারিং চয়েস করলাম। ইংলিশের জন্য সব কিছু চয়েস করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমি ব্র্যাকেট যুক্ত, মানে যেহেতু আমাদের 1 2 ব্যবহার করছি, ব্র্যাকেট যুক্ত চয়েস করলাম। ওকে, তাহলে কি হলো যে আমি এখান থেকে অ্যাড বুলেট অ্যান্ড নাম্বারিং চয়েস করলাম। এখন আমি এটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমি যেখান থেকে বুলেট ইউজ করছি সেখান থেকে আবার বাতিল করবো। সিলেক্ট করলাম, বুলেটে গেলাম, এখান থেকে কোথায় যাব, নান, তাহলে ঠিক আগের পর্যায়ে চলে আসলাম। তো আমি এখান থেকে নাম্বারিংয়ে আবার ঠিক অনুরূপভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার নাম্বারিংয়ে গেলাম। নাম্বারিংয়ের থেকে আবার কি আছে, নান কমান্ড। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আজকে আমরা এমএস ওয়ার্ডের এই কয়েকটি প্রোগ্রাম সম্বন্ধে